চন্দনাইশে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে আদনান তাহসিন আলমদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান আলী, কেন্দ্রীয় সদস্য আজহার উদ্দিন অনিক, কেন্দ্রীয় সদস্য ইমন সৈয়দ, চট্টগ্রাম জেলা ও মহানগরের দায়িত্বশীল সরওয়ার কামাল, সাইদুর রহমান, রুহুল আমিন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, এস এম মুশফিক হাসান, সব্যসাচী জহির। উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের আহত মোহাম্মদ ফরহাদ, আবদুল্লাহ মোহাম্মদ সাকিব, ইকবাল হাসান মাহমুদ, আবদুল্লাহ আল ফাহিম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ইরফান উদ্দিন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মাহফুজুল ইসলাম, আব্দুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, আনসার উদ্দিন, জয়নাল আবেদিন, তৌহিদুল ইসলাম সাঈদ, ক্যাপ্টেন আতিকুল্লাহ খান, ডাক্তার শাহরিয়ার, অ্যাডভোকেট মিরাজ মিয়া, হাসনাত আবদুল্লাহ সহ চন্দনাইশের সর্বস্তরের জনসাধারণ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নতুন কিছু না, আমাদের সামনে একজন প্রশ্ন করেছেন এটাকে স্বাধীনতা বলা যাবে কিনা। আবার কারো প্রশ্ন ছিল যে এখনো পর্যন্ত বিচার পাচ্ছি না কেন। এই যে প্রশ্নগুলোর জবাব জাতীয় নাগরিক কমিটি ঠিক এইভাবেই দেয়। বিচার তো তখনই পাবেন যখন আপনি স্বৈরাচারকে সরিয়েছেন। স্বৈরাচারের প্রভাব যতক্ষণ না সরাতে পারবেন, সেই সরানোর জন্য যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বিচারের আশাই করে যাব। যেভাবে স্বাধীনতার পর থেকে এই যে বললেন 1971 সালে তো আমি স্বাধীন হয়েছি, কেন আমার বাক স্বাধীনতা ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল? ডক্টর ইউনূস স্যার হচ্ছে আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়ানো সরকার, ছাত্র জনতার সরকার। বাংলাদেশের জনগণের সামনে দুটি সম্ভাবনা ধরা নিয়েছে কিংবা দুটি গন্তব্য ধরা নিয়েছে। একটি গন্তব্য পুরনো রাজনৈতিক ব্যবস্থা জিয়ে রাখার, যে ব্যবস্থায় থেকে গত 53 বছর ধরে বাংলাদেশের জনগণ নাগরিক হিসেবে তার কোনো ধরনের অধিকারের নিশ্চয়তা পায়নি, মানুষ হিসেবে তার ন্যূনতম মর্যাদাটুকু পায়নি। যারা আহত এবং নিহত যারা আছে, এদের যে চাওয়া, যে পাওয়ার, যে অধিকারটুকু ন্যূনতম চিকিৎসা এবং যে যেটুকু প্রাপ্য, ওইটুকু যদি আমরা এই সরকার থাকা অবস্থায় যদি না পাই, ভবিষ্যৎ কোনো রাজনৈতিক সরকার আসার পর পাবো, এটার কি গ্যারান্টি? আমরা কোনো সময়, আমি যদি বলতে চাই, এই কোনো সময় 190 বছর এরপরে পাকিস্তানি শাসন করে আমরা কোনো সময় শান্তিতে ছিলাম না। আমরা 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এক সুন্দর জাতি পেয়েছিলাম। তাকে যে আমি ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবো, আমার আরেকটা ভাই যে তার চোখে গুলি লাগছে, তাকে যে আমি থাইল্যান্ডে পাঠাইতে হবে তার চোখের চিকিৎসার জন্য, সেই টাকাটা আমাদের সরকার থেকে বের করা যাচ্ছে না এই আওয়ামী ফ্যাসিস্টদের রেখে যাওয়া দোষকের কারণে। তারা, আপনি খেয়াল করে দেখবেন, প্রশাসনের যে মানুষরা যারা হচ্ছে কি আপনার সরকারি টাকা খরচের দায়িত্বে আছে, সেই খরচের টাকা দায়িত্বে থাকা মানুষদের কাছ থেকে এই ডিসিদের জন্য নতুন গাড়ি কেনার বরাদ্দ কিন্তু বের হয়ে গেছে। আপনারা ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার খুব দুর্ভাগ্য, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে বলতে চাই, 1757 সাল থেকে 1857 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল 100 বছর। তারপর 1857 সাল থেকে 19 পর্যন্ত মহারানীর শাসন ছিল। গভীরভাবে স্মরণ করছি আজকে জুলাই সকল শহীদ এবং আমাদের সহযোদ্ধা ভাই ব্রাদার যারা কিনা এখন আমাদের সামনে উপস্থিত আছেন চন্দনাইশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে, যারা কিনা শহরে, ঢাকায় কিংবা চন্দনাইশ পর্যন্ত আমাদের হয়ে লড়েছেন এবং তারা আমাদের সামনে উপস্থিত আছেন। হয়তো ভাবছিলাম যে এখানে যারা নাগরিক আছে, এখানে চন্দনাইশের নাগরিকরা, তাদের কথাটা বেশি শোনা হবে, কিন্তু তাদের কথাটা কম শোনা হবে।
আর লোকেরা তথাকথিত সমাজসেবক মিলে আমাদের দেশটাকে একদম রসাতলে নিয়ে গেছে। আর এই স্বাধীনতা সম্পূর্ণ ক্রেডিটটা নিয়ে গেছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আমি মোহাম্মদ ইরফানুদ্দিন, জুলাই আন্দোলনে আহত একজন। আসলে বিগত ফ্যাসিস্ট সরকার যে চরমভাবে জনগণের উপর হামলা শুরু করেছিল, এগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আমি 19 জুলাই বিকাল 3টা নাগাদ গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার আগে কোতোয়ালি থানাতে নিয়ে গিয়ে আমাদেরকে অনেক টর্চার করে। ওখানে গিয়ে আমার হাত ভেঙে যায়। এরপর আমি প্রায় 18 দিনের মতো কারাগার ছিলাম। আমি খুবই সংক্ষিপ্ত করে বক্তব্য দিব। আমি যে শুরুতে আমাদের স্লোগানটি ব্যাপারে দেখি জাতীয় নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নাগরিক কমিটির সাথে একত্রতা প্রকাশ সবাই বলেছেন। এবং আমি শুরুতেই বাংলাদেশ এই দেশের কল্যাণে যারা শহীদ হয়েছেন এবং যারা আত্মত্যাগ করেছেন, যারা যারা শারীরিকভাবে তাদের এই যে সেই সাথে তারা স্মরণ করতেছি গত জুলাই আগস্টে যে সমস্ত ভাইয়েরা অকপাতে প্রশাসনের বিরুদ্ধে নিজেদের রূপকে বিলিয়ে দিয়েছিলেন সেই সমস্ত শহীদ ভাইদের সাথে বসবাস করছিলাম। যে সমাজে কষ্ট, দাগ, ব্যথা, দুঃখ এখন হৃদয় থেকে মুছে যায়নি। মাফিয়াতন্ত্র এবং সন্ত্রাসবাদের মাধ্যমে কিভাবে ক্ষমতা কুক্ষিগত করে তারা দেশের মানুষকে করে রেখেছিল দাস। কেমন হবে সেটা বলবে সামনের অডিয়েন্সরা, সেটা বলবে জনগণ। শেখ হাসিনা এসে গণতন্ত্র তাদের মতো করে ফেললো, কানাডা দিয়ে এসে গণতন্ত্র তাদের মতো করে ফেললো। বক্তব্য শুনবো, আমাদের আহত ভাইদের বক্তব্য আমরা শুনবো এবং আমরা অন্তরের মধ্যে লালন করবো আমাদের শহীদ ভাইদের স্মৃতি। যে স্মৃতি আমাদের ঘুমোতে দিবে না ঠিক ততদিন যতদিন না আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ, এই বাংলার প্রতিটি মানুষকে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি মানুষকে যতদিন না পর্যন্ত আমরা সেই স্বপ্ন হাতে ধরিয়ে দিতে পারছি। নাগরিক কমিটির পতাকা তুলে আসতে হবে। জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে